বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি ফিজিক্স সিকিউ সলভিং ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা বরিশাল ক্যাডেট কলেজের টেস্ট এক্সামে এসএসসি ফিজিক্স টেক্সট বুকের 4th চ্যাপ্টারের গতিশক্তি এবং লিফটের উপরে যে সিকিউটি এসছে সেটি সলভ করব। শুরুতেই প্রশ্নটি বুঝে নিই। নির্বাচনী পরীক্ষা, বরিশাল ক্যাডেট কলেজ। এখানে যে কোশ্চেনটা এসছে সেটা হচ্ছে দুইটা দৃশ্যকল্প আমাদের সামনে দেওয়া আছে। একটা হচ্ছে দৃশ্যকল্প 1, একটা হচ্ছে দৃশ্যকল্প 2। দৃশ্যকল্পে 1 এ বলা হচ্ছে যে 12 কেজি ভরের একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি এবং 8 কেজি ভরের দুটি টুকরাতে পরিণত হয়। এর মধ্যে 8 কেজি ভরের টুকরার বেগটি দেওয়া আছে, অর্থাৎ দ্বিতীয় যে টুকরা সেই টুকরার বেগটুকু দেওয়া আছে। এ হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1। তাহলে এখানে যে কাজটা করতে হবে আমরা একটু দেখে নিই যে আসলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে 12 কেজি ওজনের সেই বোমাটা, সেটা বিস্ফোরিত হয়ে একটা হবে 4 কেজি আর একটা হবে হচ্ছে আমাদের 8 কেজি। তাহলে এটা আমাদের 4 কেজি, এটা হচ্ছে 8 কেজি। তো আমরা জানি যে বিস্ফোরণের ফলে যেটা হয় সেটা হচ্ছে দুটো ভিন্ন বেগ প্রাপ্ত হয়। আমাদের যদি এটা প্রথম বস্তু হয় তাহলে এর একটা বেগ থাকবে, যদি দ্বিতীয় বস্তু এটা হয় তার একটা বেগ থাকবে, এবং এই বস্তুটাও কিন্তু একটা বেগে এরও কিন্তু একটা বেগ তৈরি হবে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের প্রশ্ন যেটি করেছে সেটা হচ্ছে যে 4 কেজি টুকরার গতিশক্তি নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এই যে বস্তুটা, এই টুকরাটা যে আলাদা হয়ে গেল, এর গতিশক্তি বের করতে হবে। তো গতিশক্তির সূত্র থেকে আমরা যথারীতি এই গতিশক্তিটা বের করব। এরপর দৃশ্যকল্প 2 তে বলা হচ্ছে যে 500 গ্রাম ভরের একটি পাতলা বল, 500 গ্রাম মানে হাফ কেজি আর কি, তো পাতলা বল একটি সুতার সাহায্যে লিফটের ছাদ হতে ঝুলছে। তাহলে আমরা যদি একটা লিফট চিন্তা করি, যদি আমাদের নরমাল এই হচ্ছে আমাদের লিফটের ভিতরে, এখান থেকে একটা সুতা দিয়ে আমাদের একটা বল ঝুলছে। তো লিফটটি যখন সুষম ত্বরণে উপরের দিকে উঠতে থাকে, লিফটটি যখন উপরের দিকে উঠতে থাকে তখন এর সুতার যে টান, সেই সুতার টান বলা হচ্ছে T1। আবার লিফটটি যখন নিচের দিকে নামতে থাকে তখন যে সুতার টান সেটা হচ্ছে T2। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন ঘ নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে যে লিফটটি যদি স্থির থাকে সে অবস্থায় সুতার টানের সাথে, স্থির থাকা অবস্থায় সুতার একটা টান থাকবে, ধরলাম সেই টান আমাদের T। তাহলে এই যে T1 এবং T2 এর মধ্যে একটা সম্পর্ক কিন্তু আমাদের স্থাপন করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূলত এই যে প্রশ্ন, সেই প্রশ্নের মূল বিশ্লেষণ। আমরা এখন সলিউশনে চলে যাব। আমাদের প্রথমে যে দৃশ্যকল্প 1 এ যেটা আছে আমরা সেটা মূলত সমাধান করব। তো আমাদের দৃশ্যকল্প 1 এ যে ইনফরমেশন গুলো আছে আমরা সেগুলো ডেটা আকারে নিয়ে নিই। আমাদের ডেটাতে চলে যাই আমরা। এখানে কি কি দেওয়া আছে আমাদের? আমাদের যে বোমা ছিল সেই বোমার ভর দেওয়া আছে। তাহলে বোমার ভরকে আমরা লিখছি হচ্ছে, যেহেতু বড় জিনিস আমরা এটাকে এম দিয়ে লিখছি, বা শুধু এম দিয়ে লিখলে হবে, এম দিয়ে লিখলে হবে, এটা হচ্ছে 12 কেজি। তাহলে বোমার ভর হচ্ছে 12 কেজি। তো এই বোমাটা যেহেতু বিস্ফোরিত হয়ে দুইটা ভাগে রূপান্তরিত হয়েছে, তাহলে প্রথম অংশের ভরকে আমরা m1 দিয়ে লিখবো এবং তার ভ্যালু হবে আমাদের 4 কেজি। আর দ্বিতীয় যে টুকরা, সেই দ্বিতীয় টুকরার ভরও আমরা পেয়ে যাব, সেখানে আমরা লিখবো m2 দিয়ে লিখবো। m2 সমান আমরা পাবো হচ্ছে 8 কেজি। ওকে, এখন এই 8 কেজি ভরের টুকরার বেগটি দেওয়া আছে, 8 কেজি মানে এইটা আর কি। তাহলে দ্বিতীয় অংশের বেগ, যেহেতু আমরা m2 দিয়ে লিখেছি তাহলে v2 দিয়ে লিখি, v2 ইকুয়াল 6 ms ইনভার্স, এটা দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে 4 কেজি ভরের টুকরাটির গতিশক্তি কত? 4 কেজি মানে m1, তাহলে তার যে গতিশক্তি, সে গতিশক্তি হবে হচ্ছে, লিখে নিই আমরা,
প্রথম অংশের গতিশক্তি, যেহেতু 4 কেজি হচ্ছে প্রথম টুকরা, তাহলে প্রথম অংশের গতিশক্তিকে আমরা প্রথম যেহেতু 1 দিয়ে লিখবো, তার মানে EK1 ইকুয়াল 1। আমাদের দ্বিতীয় অংশের গতিশক্তি কিন্তু চাইনি। তো প্রথম অংশের গতিশক্তির জন্য আমার প্রথম অংশের বেগ লাগবে, প্রথম অংশের বেগ। সেই বেগ তাহলে আমরা V1 দিয়ে লিখবো, কিন্তু V1 এর ভ্যালু দেওয়া নেই। তাহলে আমরা সরাসরি ফর্মুলাতে চলে যাই। আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে যে আমরা জানি গতিশক্তির যে সূত্র, সেটা হচ্ছে গতিশক্তিকে আমরা কাইনেটিক এনার্জি ই কে যারা লিখি, এই সূত্র হচ্ছে ই কে সমান, সূত্র ই কে সমান আমাদের হাফ, যেহেতু প্রথম বস্তুর ভর, তাহলে M1 V1 স্কয়ার। এই হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র। তো এখন আমরা এই সূত্রে যদি আমরা ভ্যালুগুলো ইনপুট করি, দেখি আমাদের এখানে হাফ আছে, M1 আছে 4 কেজি, বাট V1 কিন্তু দেওয়া নেই। যেহেতু দেওয়া নেই, V1টা আমাদের বের করতে হবে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা যখন কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি, তখন কিন্তু বলেছিলাম যে এখানে ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা ব্যাপার আছে। অর্থাৎ 12 কেজি ভরের বস্তু যে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, তাদের একটা বেগ থাকবে, ওই বস্তুর একটা বেগ থাকবে। অর্থাৎ এখানে শক্তির সংরক্ষণশীলতা বা ভরবেগের সংরক্ষণ নীতি এখানে পালিত হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এখন ওই V1 বের করতে হয়, তাহলে টোটাল যে ঘটনা সেখান থেকে আমরা লিখতে পারবো এম ইউ ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। তো এম হচ্ছে ওই বড় বস্তুর ভর, তাহলে ওই বস্তুটার একটা বেগও থাকবে। তাহলে ওই বস্তুটা যেহেতু বোমা, সে স্থির হয়েছিল, তাহলে আমরা এখানে একটু লিখে নিই যে বোমার বেগ, বোমার বেগ আমাদের হচ্ছে, আমরা ইউ দিয়ে লিখবো, ইউ সমান 0, কারণ বোমাটাই স্থির অবস্থায় ছিল। তো এখন যদি আমরা এখানে মান বসাতে থাকি, তাহলে এম এর মান আমাদের হচ্ছে 12 ইন্টু 0, M1 এর ভ্যালু হচ্ছে আমাদের 4, তার V1 আমরা জানি না, তারপর M2 এর ভ্যালু হচ্ছে 8, আর V2 এর ভ্যালু হচ্ছে 6। আমি এখান থেকে একটু সহজ করে নিচ্ছি। এখানে আমাদের সহজেই আমাদের V1 ইকুয়াল আমরা লিখে ফেলতে পারি হচ্ছে যে 648 মাইনাস বাই 4, একবারে করে দিলাম আমরা, মাইনাস 48 ডিভাইড বাই 4। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস 12 এমএস ইনভার্স পাচ্ছি আমি V1 এর ভ্যালুটা। এখন যদি 1 নম্বর সমীকরণে আমি হচ্ছে এই V1 এর ভ্যালুটা ইনপুট করি 1 নম্বর সমীকরণে, তাহলেই কিন্তু আমি ওই গতিশক্তি K1 এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাব। তাহলে হাফ M1 এর ভ্যালু আমরা জানি হচ্ছে 4, M1 এর ভ্যালুটা আমরা পেয়ে যাব এখানে, M1 এর ভ্যালু হচ্ছে 4 এবং V1 এর ভ্যালু হচ্ছে 12 স্কয়ার, মাইনাস 12 স্কয়ার। যেহেতু স্কয়ার, তাহলে মাইনাসটা আমাদের পজিটিভ হয়ে যায়, এবং এক্ষেত্রে আমরা টোটাল যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 288, 288 জুল। এই হচ্ছে আমার EK1 এর ভ্যালু। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা মূলত যে কাজটা করলাম সেটা হচ্ছে যে ওই বোমা বিস্ফোরণের সময়, দৃশ্যকল্প 1-এ যে ঘটনা ঘটেছে, বোমা বিস্ফোরণের সময় যে 4 কেজির যে টুকরাটা পেয়েছিলাম, সেই টুকরার গতিশক্তি কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, ইকে সমান 288 জুল। এ হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1 থেকে গ নম্বর যে প্রশ্ন হয়েছিল সেটার উত্তর। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাব। আমাদের ঘ নম্বরে দৃশ্যকল্প 2, সেখানে আমরা অ্যানালাইসিস করার সময় দেখাইছিলাম যে একটা লিফটে থেকে কিভাবে বল ঝুলছে, এবং লিফট যখন উপরে উঠবে তখন কি হবে, উপরের দিকে যখন উঠতে থাকে তখন যে তার টান T1, আবার যখন নিচের দিকে একই ত্বরণে নামতে থাকে তখন তার টান হচ্ছে T2 যদি হয়। আবার যদি স্থির থাকে সে অবস্থায় যে টানটা হবে, সে টানটা আমরা ধরে নেবো একটা, ধরে নিয়ে দেখবো যে তিনটার মধ্যে রিলেশনটা কি, বা কোনটা বড় হবে কোনটা ছোট হবে। তো প্রথমেই আমাদের
সূত্রটা এইটা দেখে নিই। আমাদের এখানে যে ডেটাটা দেওয়া আছে, তো আমি এখান থেকে কাজ করি যে লিফট যখন স্থির থাকে তখন কি ঘটনা ঘটে। লিফট যখন স্থির থাকে, লিফট স্থির থাকলে যেটা হয়, এই যে সূত্রটা আমরা পাই, টানের যে সূত্রটা পাই, এই টানের সূত্র হচ্ছে টি ইকুয়াল এমজি। টি ইকুয়াল এমজি। এখন আমাদের কিন্তু এখানে এম এর ভরটা কিন্তু এম কিন্তু দেওয়া আছে। এখানে আমাদের ভর এম ইকুয়াল আমরা পাবো হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম মানে হচ্ছে 0.5 কেজি। 0.5 কেজি হচ্ছে এম এর ভ্যালু পেলাম আমরা। তাহলে এখানে যদি আমরা এম এর ভ্যালুটা বসাই দিই তাহলে আমরা একটা মান পাবো। তো আমরা এই এম এর ভ্যালুটা এখানে বসাবো না, আমরা জাস্ট তুলনা করবো আর কি। লিফট যখন স্থির থাকবে তখন যে টান বল সেটা হচ্ছে এমজি, টি সমান এমজি। এখন জি এর ভ্যালুটা আমরা জানি, জি ইকুয়াল 9.8 এমএস ইনভার্স টু অভিকর্ষ ত্বরণে থাকবে যখন স্থির থাকবে। এই হচ্ছে আমাদের, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন লিফটটি যখন উপরে উঠবে, লিফটের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা লিফটের বেসিক আলোচনা করবো। এটা লিফট যখন উপরে ওঠে তখন কিন্তু তার একটা সূত্র আছে। লিফট উপরে উঠলে আমরা সেটাকে উপরে ওঠার ক্ষেত্রে আমরা টি1 ধরেছি সুতার টান। তাহলে টি1 ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ হচ্ছে আমাদের লিফট যখন উপরে উঠবে তখন এম ইন্টু জি প্লাস এ। তো এখানে আমরা নতুন একটা টার্ম পেয়ে গেলাম, সেটা হচ্ছে এ হচ্ছে আমাদের ত্বরণ। আমাদের এখানে কিন্তু ত্বরণের কোনো মান দেওয়া নেই, দেওয়া থাকলে আমরা সেটা ইনপুট করে দিতাম এখানে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টি1 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এম জি প্লাস এম এ। এখন ত্বরণের মান আমরা যাই বসাই না কেন, এখানে যেমনটা আমরা এমজি যদি মানটা বসাই, তাহলে যদি আমরা একটু বসিয়ে দেখি একটু কেমন হয়, তাহলে হচ্ছে 0.5 ইন্টু 9.8, সেখান থেকে আমরা কিন্তু পাবো হচ্ছে 4.9 নিউটন। এই কিন্তু আমরা যখন স্থির অবস্থায় থাকবে সে অবস্থায় আমরা লিফট এর টান যেটা, সেই টান পাবো হচ্ছে 4.9 নিউটন। তাহলে একইভাবে এখানেও যদি আমরা ওরকম করতে চাই, এম এর ভ্যালু যেহেতু আগেরটা আমরা পেয়ে গেছি, তাহলে 4.9 নিউটন প্লাস কিন্তু এম এ। আমার এখানে এর মান দেওয়া নেই, এই জন্য আমি এর মান বসাচ্ছি না, আমি এভাবে রেখে দিচ্ছি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এবং আরেকটা যে ঘটনা সেটা হচ্ছে লিফট যখন নিচে নামবে, লিফট যখন নিচে নামবে তখন কিন্তু তার একটা সূত্র আছে। তাই লিফট নিচে নামলে তার যে সূত্র সেটাকে আমরা টি2 দিয়ে লিখব, এবং সেই টি2 ইকুয়াল এম ইন্টু জি মাইনাস এ, এম ইন্টু জি মাইনাস এ। তাহলে এখান থেকে যদি আমরা মান বসাই, ওভাবেই চিন্তা করি যে এম জি মাইনাস এম এ, তাহলে এখানে একটু দেখে নিই আমরা। এম এর ভ্যালু আমরা জানি 1 নম্বর থেকে যে 4.9 মাইনাস এম এ। তাহলে এখান থেকে আমরা টি2 টা পেয়ে গেলাম। আমরা টি2 পেয়ে যাচ্ছি হচ্ছে 4.9 মাইনাস এম এ। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি আমরা এই 1, 2 এবং 3 এই তিনটা ইকুয়েশনে কম্পেয়ার করি, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এমজি এর ভ্যালু হচ্ছে 4.9 নিউটন। এমজি এর ভ্যালু 4.9 নিউটন। এই যে 4.9 নিউটন। আর টি1 এর ভ্যালু হচ্ছে 4.9 প্লাস এম এ, 4.9 প্লাস এম এ। তার মানে যেটা দাঁড়াচ্ছে সে টি1 এর ভ্যালুটা হচ্ছে টি এর চেয়ে কি বেশি। কতটুকু বেশি? এম এ পরিমাণ বেশি। আবার যখন নিচে নামার ক্ষেত্রে যখন দেখবো যে টি2 তার ভ্যালু দেখো যে 4.9 থেকেও কিছু পরিমাণ কম। কত কম? মাইনাস এম এ পরিমাণ কম। তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে 4.9 নিউটন, এর থেকে টি1 বেশি। আবার টি2 টা আবার ওই 4.9 থেকে কম। তা আমাদের বলেছে যে এই তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করতে। তাহলে সম্পর্ক স্থাপন মানে হচ্ছে কোনটা বড় কোনটা ছোট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে
যে আমাদের T1টা সবচেয়ে বেশি, কারণ m 4.9 প্লাস ma, তার চেয়েও বেশি হচ্ছে আমাদের T, এবং তার চেয়েও মানে টির চেয়ে T1 বেশি, এবং এই টি আবার T2 চেয়ে আবার বেশি। এই রিলেশনটা বুঝতে পারলাম আমরা। আবার এখান থেকে বলি যে T2 চেয়ে T বড়, টির চেয়ে T1টা বড়। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লিফট যখন উপরে উঠবে তখন সুতার টান হবে সর্বোচ্চ। তাহলে আমরা একটু 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 লিখি। লিফট লিফট উপরে যখন উঠবে, লিফট যখন উপরে উঠবে তখন এই যে টান, সেই টান হচ্ছে অবশ্যই সুতার টান, সুতার টানটা হবে সর্বোচ্চ, সর্বোচ্চ, সর্বোচ্চ। আচ্ছা, আর লিফট যখন নামবে নিচে, আমরা একটু লিখে দিই লিফট নিচে, লিফট নিচে যখন হবে তখন সুতার টান কি হবে বলো তো? তখন সুতার টান হবে যখন নিচে, তখন সুতার টানটা দেখো আমাদের হচ্ছে mg মাইনাস a, তার মানে সর্বনিম্ন সুতার টান, সর্বনিম্ন, কম সবচেয়ে সময়। আবার লিফটে যখন স্থির, আমরা সংক্ষেপে একটু লিখি, লিফট স্থির যখন, স্থির লিফট তখন স্থির, তখন টানটা কি হবে? টানটা হচ্ছে mg, কোথায় mg? যখন লিফট হচ্ছে স্থির তখন টান হচ্ছে, সুতরাং টান হচ্ছে mg। তো mg মানে কিন্তু w, তার মানে বস্তু কি ওজনের সমান। তাহলে লিফট যখন স্থির তখন টান কিসের সমান? ওজনের সমান, ওজনের ওজনের সমান। এই হচ্ছে মোটামুটি আমাদের ডিসিশন, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। এরপরে তোমাদের জন্য আরেকটি কোয়েশ্চেন আমি সলিউশন নিয়ে আসবো। তারপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে, তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা জানালে সে অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও আপলোড করব। ধন্যবাদ, সকলকে ভালো থেকো, সুস্থ থেকো।